কল্পতরু মেলা, দুর্গাপুরের কল্পতরু মেলার ফার্স্ট দিন। আপনারা তো মেলা দেখলেন, কিন্তু এখন উদ্বোধন। এই যে সামনে দেখুন ভিড়টা, শুধু দেখুন কল্পতরু মেলার যে ভিড়টা দেখার মতো। প্রথম দিনেই একেবারে ভীষণ ভিড় হয়ে গেছে। আজকে এই প্রথম দিনে আমরা ভেতরে যাব, উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখান দিয়ে সব প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন গেট। আস্তে আস্তে সকলে জয়েন করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা আছি আজকে। এই দেখুন ওই কর্নারে আছে বইমেলা, একেবারে কর্নারে দেখা যাচ্ছে অনেকটা দূরে বইমেলা। আর বইমেলা ছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অনুসন্ধান অফিস আমার পেছনেই ছিল। এই যে অনুসন্ধান অফিস, মানে গেটের ঠিক অপোজিটে, মেন গেটের। আর এটা খুব সুন্দর দেখতে লাগছে। কল্পতরু মেলা লেখা আছে বড় বড় করে, কল্পতরু উৎসব লেখা আছে। আচ্ছা, এইখানে এই যে ভিড়টা দেখুন, ওই যে রোটারিটার ওপার থেকে সবাই আসছে। এবার আমি সামনে যাব, এখান থেকে গিয়ে আপনাদেরকে উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা দেখানোর চেষ্টা করব। bengal.com থেকে লাইভে আছি। আবার বলছি, আজকে কল্পতরু মেলার যেহেতু প্রথম দিন, আর প্রথম দিনে আমি মেলার দেখালাম ঠিকই, কিন্তু এখন উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন। তারপর আবার মেলার সামনের দিকে যাব। সঙ্গে থাকতে হবে, দেখতে থাকুন bengal.com, এবং অবশ্যই জয়েন করুন আজকের লাইভটাই, শেয়ার করুন আজকের লাইভটা, যাতে সকলের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখুন, মানে শেয়ার করে সামনে থাকুন, পাশে থাকুন। ভিড় হয়ে গেছে খুবই। আমরা দেখি, সামনে যাবার চেষ্টা করছি, যাওয়াটা বেশ চাপের হয়ে যাবে, কারণ আজকে বেশ ভিড় হয়ে গেছে। তবে তো একেবারে সামনের দিকে অনুষ্ঠানটা হচ্ছে, ঠিক সামনে স্বামী বিবেকানন্দ একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুর সামনে আজকে একেবারে ঢাক ঢোলের মাধ্যমে আমি সামনে যাই আপনাদেরকে গিয়ে দেখাই যে একেবারে মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, ওনারা সব আসার কথা, নিশ্চয়ই এসে গেছেন। এবং আজকে এই ভিড়টার মধ্যেই আমি যাবার চেষ্টা করছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিড়টা কেমন। এদিকেও যেমন ভিড়, এদিকেও দেখুন ঢোকার যে ভিড়টা, ভাঙা ভিড়। বেশ প্রথম দিনেই কিন্তু একদম ভিড় হয়ে গেছে। এত ভিড় আপনারা বুঝতে পারছেন যে দাঁড়িয়ে থাকলে ঠেলে ঠেলে ঢুকিয়ে দেবে, এরকম একটা অবস্থা। তবে ভিড়ের মাঝখানে আমরা গিয়ে সামনে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে মন্ত্রী মশাইরা এসেছেন। হ্যাঁ, সামনে গিয়ে দেখি, উদ্বোধনী অনুষ্ঠান চলছে সামনে। চারদিকে দেখুন, চারদিকে যে স্টলগুলো সব। আচ্ছা, হৃদয় বৈরাগী বলছেন, ফিরিঙ্গি থেকে দেখছি। আচ্ছা, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আমি সামনের দিকে এবারে যাই, এবার দেখিয়ে দিই যে উদ্বোধনী অনুষ্ঠানের কি চলছে, কতটা কি প্রোগ্রাম শুরু হলো সেটা আমি দেখে নিই একদম সামনে গিয়ে। bengal.com এর লাইভ থেকে আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব উদ্বোধনী অনুষ্ঠান। লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, সামনে যাওয়ার চেষ্টা করছি। মানে এত ভিড় হয়েছে না প্রথম দিনেই, ঢোকা যাচ্ছে না, বুঝতে পারছেন তো। তো আমি কমিটির কাউকে দেখছিও না, যে সামনে দেখছি, মানে অনেকটা দূরে আছে, যে ওনাদের সাথে কথা বলবো সেটাও আর কি অনেকটা দূরে হয়ে গেছে। তো আমি যাচ্ছি, যাই হোক কিছু আমরা ভেতরে যাবোই, আপনাদেরকে দেখাবো সামনে থেকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। ভিড় প্রচন্ড, সব লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে কি ভিড় হয়ে গেছে। একেবারে ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আদিবাসী নৃত্য চলছিল, আমরা ভেতরে চলে এসেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাইড দিচ্ছি শিষ্যদের মধ্যে কথোপকথন এবং তারপরে আজকের দিনটিকে কল্পতরু দিবস হিসেবে এই যে এখানে বিশিষ্ট ব্যক্তিরা সব এসে উপস্থিত হয়ে গেছেন। এখানে কাউন্সিলর থেকে শুরু করে অনেকেই আছেন, এখানে আছেন মলয় ঘটক মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয়, অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু চাঁদের হাট বসে গেছে, দেখুন পরপর সকলেই আছে এখানে এসেছেন। bengal.com থেকে সরাসরি লাইভে, এবং আজকে দেখালাম ভারতীদি শেয়ার করছে। এই দেখুন একেবারে সামনে থেকে বললাম না যে আপনাদেরকে দেখাবোই, ভিড় হয়ে গেছে, কিন্তু যেহেতু
আমরা এখান থেকে লাইভ আমরা করছি, আমরা আমাদের একেবারে সামনে সামনে পেয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সকলে একটু শেয়ার করবেন মুখ্য আজকে। প্রশাসক মাননীয়া শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায় এবং অনিন্দিতা সাংবাদিক মুখোপাধ্যায় মুখ্য প্রশাসক উনি সঞ্জীব আছেন। সবাই মিলে যাই ওখানে আমরা সামনে যাই, এই গানটি দেখিয়ে দিই গাইবো। আপনাদেরকে। আর এখানটা খুব সুন্দর সাজিয়েছে, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সবাই ভালো থাকুন। সুন্দর করে এই অনুষ্ঠান শুরু হলো। রাজ্য সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করলাম। কবিগুরুর সেই বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। একটু সকলকে অনুরোধ করছি, একটু সামনেটা যদি একটু একটু সরে সাংবাদিক ভাই বোন যারা আছেন তাদের অনুরোধ করছি। আপনারা অবশ্যই খবরটি করুন, কিন্তু একটু যদি প্রথা মাফিক কাজ করে তাহলে আমাদের কাজটি এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। 43তম কল্পতরু মেলা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রম এবং আইন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়। মাননীয় মলয় ঘটক মহাশয়কে আমরা সম্মানিত করব কল্পতরু মেলার পক্ষ থেকে। এই দেখুন প্রত্যেকেই আছেন, অনেকেই আছেন, আপনারা চেনেন সকলকেই। মলয় ঘটক মহাশয় আছেন, প্রদীপ মজুমদার মহাশয় আছেন, মন্ত্রীরা সকলে আছেন এবং তার সাথে মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি উনি আছেন। তো সকলে আছেন, দেখতে পাচ্ছেন সকলে। এবং ভিড়টা দেখুন, কত ভিড় হয়েছে চারিদিকে, প্রচুর ভিড় হয়েছে। সম্মানিত করছেন পুষ্পস্তবক, শাল এবং শুভেচ্ছা স্মারক সহকারে। এখন সম্বর্ধনা জানানো হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রম এবং আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক, তাকে শাল, পুষ্পস্তবক এবং শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করছেন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম এবং মেলা কমিটির মাননীয় প্রেসিডেন্ট। সবাই একটু হাততালি দিন। শুভ মুহূর্ত 43তম কল্পতরু উৎসব। পেছন থেকে নেন না, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। উপস্থিত আছেন মাননীয় পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। আমাদের প্রিয় মানুষকে বরণ করব চিরাচরিত প্রথায় চন্দনের ফোঁটা, শাল, শুভেচ্ছা স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে। আমরা অনুরোধ জানাই মাননীয় শ্রী বিপ্লব বসু ঠাকুর মহাশয়কে এই সুন্দর মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য। মাননীয় বিপ্লব বসু ঠাকুর মেলা কমিটির মাননীয় সম্পাদক, তিনি সম্মানিত করছেন মাননীয় মন্ত্রী পঞ্চায়েত এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে।
মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আপনারা দেখছেন পরপর লাইভে, আপনারা সকলকে দেখতে পাবেন bengal.com থেকে সরাসরি লাইভে। এবং আজকে কল্পতরু মেলার উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে, প্রত্যেক বছরের মতো এই বছরও। সুভাষ মণ্ডল, চেয়ারম্যান SBSTC, তাকে আমরা সম্মানিত করব। সম্মানিত করছেন শ্রীমতী রাখি তেওয়ারি, প্রশাসক মন্ডলীর সদস্য, দুর্গাপুর নগর নিগম। সংবাদ মাধ্যমের সঙ্গে যে সমস্ত বন্ধুরা যুক্ত আছেন তাদের অনুরোধ জানাই, আমরা অবশ্যই চাই সংবাদপত্রের পাতায় এবং বৈদ্যুতিন মাধ্যমে এই সংবাদগুলি দেখতে, কিন্তু আপনারা যদি একটু সরে গিয়ে আপনাদের কাজটি করেন তাহলে আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি। সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত যে সমস্ত বন্ধুরা আছেন অনুরোধ জানাই, আপনারা দয়া করে ওই জায়গাটি ছেড়ে দিন। আমরা চাই এটি সংবাদপত্রের পাতায় থাকুক, মানুষের মনে থাকুক, কিন্তু আপনারা যদি এই জায়গাটি ছেড়ে না দেন আমরা অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে পারছি না। আপনাদের একান্ত অনুরোধ জানাই, বন্ধুদের অনুরোধ জানাই, একটু ভাবুন আমাদের বিষয়টা। এরপরে শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, মুখ্য প্রশাসক, দুর্গাপুর নগর নিগম এবং কল্পতরু মেলা কমিটির মাননীয় প্রেসিডেন্ট, তাকে আমরা সম্বর্ধিত করব। শ্রীমতী সাথী ব্যানার্জি, তাকে অনুরোধ করছি। শ্রীমতী অনিন্দিতা মুখার্জিকে, যিনি আমাদের প্রিয় মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম, তাকে সম্বর্ধিত করছেন শ্রীমতী সাথী ব্যানার্জি। আমাদের প্রিয় অনিন্দিতাদি, মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম এবং কল্পতরু মেলা কমিটির সভাপতি, আমাদের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা সম্মান জানানো হচ্ছে। শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছেন সাথী ব্যানার্জি। উপস্থিত আছেন সহ মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম শ্রী অমিতাভ ব্যানার্জি, তাকে সম্মানিত করছেন মেলা কমিটির পক্ষ থেকে শ্রী দেবাশিস আকুরে। মাননীয় বাসুদেব আকুরে, তিনি সম্মানিত করছেন শ্রী অমিতাভ ব্যানার্জি, সহ মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম। একটি শুভ মুহূর্ত। মেলার গেটের সামনে আপনারা দেখতে পেলেন যে এখন চলছে সেই অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এবং উদ্বোধনী অনুষ্ঠানে আছেন বিশিষ্ট ব্যক্তিগণেরা। মেলার চারদিকে ভিড়টা তো দেখছেন। এত সুন্দর একটি অনুষ্ঠান, সেখানে কখনো কখনো আমরা এত মন্ত্রমুগ্ধ হয়ে যাই যে হাততালি দিতে ভুলে যাই, কিন্তু আমাদের মনে হয় আমাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ারও একটি ব্যাপার আছে। জোরে একটু হাততালি হোক। আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী রমেশ রক্ষিত মহাশয়, রাষ্ট্রপতি পদক প্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক রমেশ পণ্ডিত মহাশয়, মাননীয়
আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান, কারণ শিক্ষকরাই। আচ্ছা, শুভদীপ সিং রাজপুত, তোমার দাদা তোমার সামনে। আচ্ছা, থ্যাংক ইউ দেবাশিস ঘোষ বলেন হ্যাপি নিউ ইয়ার সকলকে। এই যে গেটটা দেখুন কি দারুণ করেছে, খুব সুন্দর। এখানে সম্বর্ধনা চলছে এবং অনেকে এসেছেন আজকে। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শ্রদ্ধা সম্মান জানাবেন শ্রী শৌভিক সেন। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে একটি সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের প্রয়োজন হয় ভালো শিক্ষক। সেরকম একজন শিক্ষক মহাশয় আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক শ্রদ্ধেয় রমেশ রক্ষিত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা গর্বিত। দেখুন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এই যে মেলাতে কিন্তু বললাম না, বিশিষ্ট ব্যক্তিগণ সকলেই আছেন এবং বিভিন্ন ধরনের মানুষ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি bengal.com-এর লাইভে। আর কল্পতরু মেলার উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু ভীষণ ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভিড় হয়েছে ভারতীদি, ভীষণ ভিড় হয়েছে। আর ভিড় এখন অনেক হচ্ছে, অনেকে আস্তে আস্তে মেলায় আসছে। বাইরে থেকে তো গেলে ভীষণ ভিড় গেটের সামনে। আচ্ছা, দেবাশিস ঘোষ বলছে দাদা এটা কোথায়? এটা দুর্গাপুরের একেবারে স্টেশনের কাছে, গ্যামন ব্রিজ, ওখানে কল্পতরু মেলার এই দৃশ্য। দেবাশিস ঘোষ বোধহয় অনেক দূরে থাকেন। যাই হোক, দুর্গাপুরে যারা থাকেন বা দুর্গাপুরের কাছাকাছি যারা থাকেন তারা জানেন এই জায়গাটা প্রত্যেক বছর আসলে এই মেলাটা হয়তো একটা ফেমাস মেলা। এই দেখুন সম্বর্ধনা জ্ঞাপন একের পর এক বিশিষ্ট ব্যক্তিগণদের। আমাদের সম্মানীয় অতিথি দুর্গাপুর নগর নিগম তার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য শ্রীমতী রাখি তেওয়ারি আমাদের সম্মানীয় অতিথি। চলো একটু শেয়ার করে দেবেন, যারা দেখছেন bengal.com এই লাইভ অবশ্যই শেয়ার করবেন এবং অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন কল্পতরু মেলার এই দৃশ্য। অসাধারণ, আমাদের গর্বের শহর, আমাদের অহংকারের শহর, ভালোবাসার শহর, প্রাণের শহর দুর্গাপুর। তো সেখানে হচ্ছে কল্পতরু মেলার উদ্বোধনী অনুষ্ঠান। শ্রদ্ধা সম্মান জানাবেন মৈনাক মজুমদার, শ্রী মৈনাক মজুমদার দুর্গাপুর নগর নিগমের বিশিষ্ট মানুষ শ্রী দীপঙ্কর লাহাকে শ্রদ্ধা সম্মান জানাবেন। কল্পতরু মেলা কমিটির মাননীয় সম্পাদক শ্রী বিপ্লব বসু ঠাকুর, তাকে সম্মান শ্রদ্ধা জানাবো। সম্মানিত করবেন মেলা কমিটির পক্ষ থেকে উজ্জ্বল মাননীয় বিপ্লব বসু ঠাকুর, সম্পাদক কল্পতরু মেলা কমিটি। তাকে সম্মানিত করছেন শ্রী উজ্জ্বল ধীবর। শ্রী উজ্জ্বল ধীবর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মাননীয় জেনারেল ম্যানেজার জিএম শ্রী আবির বিশ্বাস। মাননীয় আবির বিশ্বাসকে সম্মানিত করছেন শ্রী কল্লোল ব্যানার্জি। GMDPL মাননীয় শ্রী আবির বিশ্বাস মহাশয়কে আমরা শ্রদ্ধা সম্মান জানাবো। শ্রদ্ধা সম্মান জানাবেন কল্লোল ব্যানার্জি। ম্যাচের সাথে দেখছেন, আবার রয়েছেন সঙ্গে।
ওয়াচিং করতে থাকুন আপনারা, আমরা এগোতে থাকছি। মেলা কলার লাগে না একদম এরপরে উদ্বোধন অনুষ্ঠান, আর দুটি অনুষ্ঠান আছে, একটি মঙ্গলদ্বীপ প্রজ্বলন এবং মন্ত্রী মহোদয়ের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান হবে একটু পরেই। জয়ন্ত বাউরি বলছেন হ্যাপি নিউ ইয়ার। মেলা দারুণ, হ্যাঁ আচ্ছা মেলাটা দারুণ হয়েছে, একেবারে এনজয়। অবশ্যই অবশ্যই খুব সুন্দর মেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে একের পর এক বিশিষ্ট মানুষেরা যারা এই মেলার সাথে জড়িত, যারা এতদিন ধরে এই দুর্গাপুরের সাথে জড়িত এবং দুর্গাপুরে আগলে রেখেছেন, সেই সমস্ত মানুষজনেরা এখানে এই সামনের সারিতে বসে আছেন এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর একটু পরেই কিন্তু আরো অনুষ্ঠান হবে এবং আপনারা যারা দেখছেন একটু কমেন্টস করুন। মল্লিকা কুন্ডু বলছেন কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এই যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা খুব সুন্দর, এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। মেলার ঠিক সামনেই গেটে ঢোকার মুখেই এটা হয়েছে। অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব তার আগে আবারও আমাদের যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বন্ধুরা আছে, আপনারা তো আমাদের বন্ধু, আপনাদের অনুরোধ জানাই একটু যদি আমাদের জায়গা ছেড়ে দেন তাহলে সেই কাজটি আমরা। প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান এখন হবে। এই দেখুন সকল কালো দূরে যান। বেশ ভিড় হয়ে গেছে, সকলেই আজকাল ভিডিও বা ফটো তুলতে ব্যস্ত এবং মিডিয়া প্রচুর ভিড় করেছে, স্বাভাবিক, কারণ এত বড় একটা অনুষ্ঠান। এবং দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন হচ্ছে, সে অনুষ্ঠান হচ্ছে। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে রামকৃষ্ণ পরিশিষ্টং যুব ধর্ম প্রবর্তনং মনিন্দং কর্ম যোগিনং দেবলোচন ভাস্বরং পরিত্রাণ পরিতস্য দীনহীন সেবায় চ শিবরূপম অবতীর্ণং বিবেকানন্দ প্রণামঃ। এই আলো প্রাণীর আলো, এই আলোর স্পর্শে আমাদের জীবন ধন্য হয়, আমাদের মন প্রাণ উদ্ভাসিত হয়। যে কোনো কালো দিক আমাদের উদ্ভাসিত হয় আলোয়। মাননীয় মন্ত্রী মহাশয় তার আরো একটি কর্মসূচি আছে, তাকে বিশেষ কাজে চলে যেতে হবে, তাই আমাদের যে সম্বর্ধনা অনুষ্ঠান আমরা পরবর্তী ক্ষেত্রে সেটি আমাদের বজায় থাকবে। সম্মানীয় অতিথি যারা এসছেন তাদের সম্মানিত করা হবে এই মেলা থেকে। এখন আমরা সুচিন্তিত বক্তব্য শুনবো। মাননীয় একটু যদি এই সামনেটা একটু যদি ফাঁকা করে দেন, সামনেটা। বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই এবং আবারও বলি সংবাদ মাধ্যমের বন্ধুদের আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। সংবাদ মাধ্যমের বন্ধু যারা আছেন আসন গ্রহণ করুন। ড্রোনের জন্য সব অফ হয়ে যাচ্ছে। প্রদীপ প্রজ্বলন আপনারা দেখতে পাচ্ছেন, সকলে প্রদীপটা প্রজ্বলন করলেন সকলে মিলে এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের সাথে সুন্দরভাবে শুরু হয়ে গেল এবং উদ্বোধনী অনুষ্ঠানে এখন অনুষ্ঠান চলছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনুষ্ঠান হবে, তবে প্রদীপ প্রজ্বলন 5টা দেখুন পঞ্চপ্রদীপ জ্বলে গেছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর সামনে। খুব সুন্দর বলছেন ভারতী দত্ত, খুব ভালো লাগে না এই অনুষ্ঠানটা? যে কোনো অনুষ্ঠানে যদি এই প্রদীপ প্রজ্বলনটা হয়তো বটে আর কি, এটা তো ইনকমপ্লিট, তো এটা হয় এবং সত্যি খুব ভালো লাগে এই সময়টা। আমরা যেভাবে মেলা পরিচালনা করে আসছি সেই সুগন্ধ যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের সবার একটা দায়িত্ব আছে।
হ্যাঁ, আচ্ছা, আমি একটু মেলার ভিড়টা দেখা, এই যে উদ্বোধনী অনুষ্ঠানে যারা দেখছেন তাদেরকে একটু দেখিয়ে দিই। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে অনেকেই কিন্তু আজকে এসেছেন, বিশিষ্ট মানুষজনেরা, সকলেই আজকে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। সত্যি এখানে চাঁদের হাট বসে গেছে, মেলার কমিটি থেকে শুরু করে সকলেই। হ্যাঁ, আজকে এইখানে যেখানে উদ্বোধনটা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে উপস্থিত হয়েছেন। সন্ধেবেলাটা আজকের একটু অন্য ধরনের, কল্পতরু মেলার উদ্বোধনী অনুষ্ঠান সেই এবং 1 জানুয়ারিতে সেটা। কি যারা দেখছেন কেমন লাগছে? এই তো অনেকেই কমেন্টস করছেন। নিষ্কার শার্ট কমেন্টস করছেন, খুব সুন্দর। প্রদীপ বলছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ প্রদীপ, হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষের প্রথম দিনে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই অত্যন্ত জনপ্রিয় কল্পতরু মেলা এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষি এবং বই মেলা ৭১তম বর্ষে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সকলে এই মেলায় বছরের পর বছর প্রত্যাশা থাকে বিভিন্ন সামগ্রীর শোভা দেখা এবং প্রয়োজন মতন তা ক্রয় করা। তার ফলে যে একটা অর্থনৈতিক বিরাট কর্মকাণ্ড ঘটে, সেটা অত্যন্ত সমাজের ক্ষেত্রে জরুরি। তার সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার পিপাসা দুর্গাপুরবাসীর কাছে অনন্ত। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চিরচারিতভাবে আমাদের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুসারে এখানে সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে আমরা উপভোগ করি। এবং তার আকর্ষণ, যে কথা বলছিলাম, দুর্গাপুরে অপরিসীম। দুর্গাপুরবাসীর কাছে যে কোনো মেলা উৎসবই একটা মিলন ক্ষেত্র প্রকৃত অর্থে, যেখানে সবাই সম্প্রীতি, সৌহার্দ্য সঙ্গে তারা সকলে মিলে আনন্দ করতে অভ্যস্ত। এবং এইটাই আমাদের সমাজের বৈশিষ্ট্য। মেলা এবং উৎসবকে বিভিন্নভাবে 2011 সালের পর থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব সময় সক্রিয়ভাবে উৎসাহিত করে থাকেন এবং তার সুফল আমাদের সমাজে সম্প্রীতি এবং সৌহার্দ্য আমরা আরও নিবিড়ভাবে পরিলক্ষিত করি। এতে সমাজ সমৃদ্ধ হয়। তার সঙ্গে সঙ্গে আমরা একে অপরের ওপর কতটা নির্ভরশীল, আস্থাশীল, তা আমরা উপলব্ধি করি। কল্পতরু মেলার এখানে যে স্মারক উপহার দেওয়া হয়েছে, তাতে বিশেষ করে স্মরণ করিয়ে দেয় কল্পতরু উৎসব বা কল্পতরু দিবসের সূচনা হয়েছিল 1886 খ্রিস্টাব্দে কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর তার শিষ্য শিষ্যাদের মধ্যে নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেছিলেন। সেইখানেই তিনি কিছুদিন পরে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট দেহ রাখেন। কিন্তু সেই ঐতিহাসিক কল্পতরু রূপ সারা পৃথিবীময় যারা তার ভক্ত, ঠাকুরের কৃপায় তারা কল্পতরু উৎসবে এবং কল্পতরু দিবস উদযাপন করে থাকেন। সেই মহিমা চতুর্দিকে ছড়িয়ে গেছে। একটা সময় ছিল যখন এখানের পূর্বতন সরকার তারা নিজেদের মনোমতন এই জনপ্রিয় মেলার নামকরণ করেছিলেন
পাল্টে দিয়ে কল্পতরু থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে 2011 সালে এমন প্রশাসন পেলাম আমরা, যারা কোনো ধর্মকেই বাধা তো দেনই না, বিশ্বাস করেন ধর্ম যার যার, উৎসব সবার। সেই জন্য আবার কল্পতরু নামাঙ্কিত এই মেলা তার স্বমহিমায় ফিরে এলো এবং উত্তর ব্যাপ্তি লাভ করলো। আজকে সাধুডাঙ্গা থেকে এখানে আসার সার্থকতা ছিল, মানুষ এত বেশি সংখ্যায় এখানে আসতেন এবং আসেন যে সাধুডাঙ্গার ওই স্বল্প পরিসরে এই মেলা আটকে রাখা যায়নি। 41 বছর ধরে আগে এই মেলা আজকে এইখানে অনুষ্ঠিত হয়ে চলেছে এবং আমি আশা করব আরও বেশি ব্যাপ্তি লাভ করবে আপনাদের আন্তরিক সহযোগিতায় এবং আপনাদের পৃষ্ঠপোষকতায়। সকলকে আবার আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এরপরে মাইক্রোফোনের কাছে সামনে আসার আমন্ত্রণ জানাই আজকের এই অনুষ্ঠানের। খুব ভালো বললেন ঠাকুরের সম্বন্ধে, ভৈরব ভারতীদি বলছেন, একদম তাই, একদমই তাই। এবং আইন মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়। এরপর এই দেখুন মলয় ঘটক মহাশয় উনি যাচ্ছেন, ওনার কিছু বক্তব্য আমরা শুনে নিতে পারবো। তাকেও আমরা উষ্ণ অভ্যর্থনা জানাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই আজকে ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারি উপলক্ষে আজকে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাই। এই যে কল্পতরু উৎসব 71 বছরে পদার্পণ করেছে, এই উৎসবে 2012 থেকে প্রতি বছরই আমাকে আমন্ত্রণ জানানো হয় এবং আমি এখানে থাকি এবং দেখছি যে প্রতি বছরেই কিছু না কিছু উন্নয়ন এই উৎসব থেকে হচ্ছে এবং অনেক কাজও এরা করে। আমি জানি যে এই উৎসবের টাকার থেকে 2-1টা পার্ক হয়েছে, এবার এই উৎসবের টাকার থেকে এই বাউন্ডারি ওয়াল হয়েছে এবং প্রতি বছর তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে থাকেন। এবারেও আমাকে জানানো হয়েছে যে এই উৎসবের তরফ থেকে 10 লক্ষ টাকা তারা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেবেন। তার জন্য আমি সত্যিই খুব আনন্দিত। গতবারেও তারা দিয়েছিলেন, তার আগের বারেও দিয়েছিলেন, কারণ মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেই ত্রাণ তহবিলে যারা আমাদের রাজ্যের বসবাস করেন এবং যাদের প্রয়োজন তাদের সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেন। তাই এটা নিশ্চয়ই ধন্যবাদ যোগ্য। আমি এই কমিটির যারা রয়েছেন, কমিটির প্রত্যেকটা তরফ থেকে ধন্যবাদ জানাই। এই কল্পতরু উৎসব অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জানেন যে তার শেষ জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং একদিন একটু সুস্থ অবস্থায় তিনি বেরিয়েছিলেন এবং একটু আগে কে বলছিলেন, আমি শুনছিলাম যে গাছের তলায় এসে বসেছিলেন, অনেকে দেখা করতে এসেছিলেন এবং তিনি বহু মানুষকে আশীর্বাদ করেছিলেন। সেইগুলোই হচ্ছে সেদিনে তিনি কল্পতরু হয়ে উঠেছিলেন এবং তার থেকেই এই কল্পতরু এবং কল্পতরু উৎসবের দুর্গাপুরের যে আয়োজন করে থাকেন সেই নামে সেই কল্পতরু উৎসব। এবং আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু দুর্গাপুর একটা সাংস্কৃতিক শহর, এখানে কিছু না কিছু হয়েই থাকে। কয়েকদিন আগে দুর্গাপুর উৎসব হলো, এবারে প্রথমবার। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়।
তো দুর্গাপুরের সাংস্কৃতিক জগতে কল্পতরু উৎসব কিন্তু উজ্জ্বলতর নক্ষত্র। প্রতিবার যেভাবে এই উৎসব পালন হয়, যে সুষ্ঠুভাবে এই উৎসব পালন হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে উপস্থিত হন, তার জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই আজকে যারা এখানে উপস্থিত আছেন সেই সমস্ত বিশিষ্ট জনেদের, এবং যারা এই মেলাতে আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে, এবং প্রেস মিডিয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রম এবং আইন দপ্তরের শ্রী মলয় ঘটক মহাশয়কে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি। স্যারকে উষ্ণ অভ্যর্থনা জানাই আজকের এই অনুষ্ঠানে। শ্রীমতী অসীমা চক্রবর্তী এসে উপস্থিত হয়েছেন। একদম একদম অসীমাদিকে সম্বর্ধিত করছেন সুকান্তি চক্রবর্তী। আমাদের সৌমিলি ভান্ডারী সঙ্গীত পরিবেশন করবেন। সৌমিলি চলে এসো। মাননীয় মন্ত্রী মহাশয়, তার ইচ্ছা সৌমিলির কণ্ঠে একটি গান শুনি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, সোনাই চন্দন বলছেন আবার জয়েন করলাম, থ্যাংক ইউ। আপনি তো একটু আগে মেলাতে ছিলেন, আপনার সাথে দেখা হলো, আবার এখনো নিশ্চয়ই মেলাতেই আছেন এবং জয়েন করেছেন, থ্যাংক ইউ। গান হচ্ছে, শুনুন। আমারও পরানো যাহা চাই তুমি তাই, আমারও পরানো যাহা চাই তুমি সেই মতো বলো।
হ্যাঁ, ভিড় তো প্রচুর হয়েছে আজকে ফার্স্ট দিনেই, এত ভিড় হয়েছে দেখার মতো। হ্যাঁ, যে একদিকে হচ্ছে 1 জানুয়ারি, আর তার সাথে সাথে প্রথম দিন মেলা কল্পতরুর। তো কল্পতরু মেলা তো প্রত্যেক বছর ভিড় হয়, আলাদা করে বলার কিছু নেই, কিন্তু এই বছর যেন যেহেতু 1 জানুয়ারি বলে আরও বেশি ভিড়টাও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ঠান্ডার মধ্যে মেলা ভীষণ এনজয় করছে সবাই, বেশ ঠান্ডাটা আছে আজকে ভালো মতো। আর আজকে দেখতে পাচ্ছেন যে উদ্বোধনী অনুষ্ঠানটা প্রায় হয়ে এলো বা হচ্ছে, এখনো পর্যন্ত চলছে নানান ধরনের অনুষ্ঠানের সাথে সাথে। আর অনেকেই, আচ্ছা ভারতী দি বলছেন খুব ভালো গান গাইছে, সত্যি খুব ভালো গান গাইলেন কিন্তু উনি। হ্যাঁ, বেশ, আমি তার সাথে সাথে মেলার চারদিকটা দেখালাম আপনাদেরকে। এটা 43তম, কিন্তু এটা দেখুন তাহলে কত পুরনো, এটা 43তম বর্ষ। বুঝতে পারছেন যে এই মেলাটা কত পুরনো। শ্রী মলয় ঘটক, পঞ্চায়েত শ্রম এবং আইনমন্ত্রী, পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী শ্রী প্রদীপ। আচ্ছা, আমি একটু এবারে বাইরের দিকে যাই, আপনাদেরকে দেখায় যে সামনের যে গেটের সামনের দিকের ভিড়টা। সঙ্গে থাকতে হবে সকলকে। আমি বলেছিলাম যে এখানে উদ্বোধনটা হবে, এবং এই উদ্বোধনটা কিন্তু এখনো চলছে উদ্বোধনী অনুষ্ঠান। মেলা কমিটির পক্ষ থেকে অনেক চারিদিকে দৃশ্যটা একদম বদলে গেছে, মানে অন্য সময় এই মাঠটাকে চেনা যায় না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভিড় হয়েছে, কত মানুষের ঢল আজকে কল্পতরু মেলায়। যারা দেখছেন থ্যাংক ইউ, বাকিরা কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান। আর কল্পতরু মেলা কিন্তু আমি আগেই দুপুর থেকে ঘুরে দেখিয়েছি, হ্যাঁ দুপুর থেকে ঘুরে দেখিয়েছি। তো আজকে আর কি ঘুরতে হবে, খুব বেশি কি মেলা দেখাতে হবে? আগের লাইভটাও কিন্তু অবশ্যই দেখবেন। আর প্রত্যেক বছর এই সময়ে হয় মেলাটা, এই সময়েই উদ্বোধনী অনুষ্ঠানটা হয় ঠিক সন্ধ্যের পরে, খুব ভালো লাগে। গত বছরও আমরা ছিলাম আর কি, আশা করছি আগামী বছরও থাকবো তো, দেখবেন তো তখন। থ্যাংক ইউ, আপনারা এত ভালোবাসেন সকলেই। আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা তো থাকলোই। এই দেখুন, এটা সেই যখন দেখালাম আমি, এগুলো কিন্তু সামনেরটা 100 টাকায় 4টে এবং 100 টাকায় 5টা তখন বলছিল। তো খুব সুন্দর জিনিসগুলো। আর এখানে জুতো থেকে শুরু করে জামা কাপড়ের দোকান পরপর আছে, এগুলো সবই আর কি। তো এটা ঠিক গেটে ঢোকার মুখেই ডান দিকেই পড়বে। আচ্ছা, বিশেষ আর কি দেখাবো আপনাদেরকে, মেলা তো পুরোটাই দেখিয়ে দিয়েছি, এবং এখন শুধু ভিড়টা দেখুন যে তখন যে ভিড়টা ছিল এবং এখন যে ভিড়টা সেটা কতটা আলাদা। প্রচুর ভিড় হয়েছে কিন্তু এবারে মেলায়। আমরা কালকে যাব, ঘন্টা 2 ঘুরবো বলছেন দেবাশিস সরকার। একদম আসুন, আমার মনে হয় 2 ঘন্টা অনেকটা কম হয়ে যাবে আর কি, এই মেলাটা এতটাই বড়। বুঝতে পারছেন যে কত ভিড় হচ্ছে। কালকেও আশা করছি অনেক ভিড় হবে, প্রথম দিনই এত ভিড় হয়ে গেছে, এবং তার মানে আগামী দিনগুলো অনেক ভিড় হবে। আচ্ছা, এখানেও কিন্তু নিচে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের খেলনা, লাইটিংয়ের খেলনা আমি দেখতে পাচ্ছি সামনেই। আচ্ছা, আর এই রোগুলো আমি প্রত্যেকটা রোতে তখন ঢুকিনি যদিও, হ্যাঁ চারদিকে ঘুরে দেখিয়েছি, কিন্তু এই এগুলোতেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। বিছানার চাদরের একটা দোকান দেখতে পাচ্ছি এখানে। 100 টাকা থেকে বিছানা কি আছে দেখে নি, 100 টাকা লেখা আছে। আচ্ছা, এগুলো আছে, এই দেখুন পিলো কভার, এখানে আছে 60 টাকায় পিলো কভার। এই দেখুন দাম লেখা আছে পিলো কভারগুলো। পিলো কভার এখানেও আছে 60 টাকা, এখানে 70 টাকা। দেখছেন আপনারা অনেকেই অনেক দূর থেকে। আমি এগরা থেকে দেখছি বলছেন ইটস পিন্টু, থ্যাংক ইউ। চলে এসো, এগরা থেকে চলে এসো, মেলা দেখো। এখানকার দুর্গাপুরের এই মেলাটা কিন্তু ভীষণ পপুলার মেলা, খুব সুন্দর লাগছে বলছে। হ্যাঁ একদম তাই, খুব ভালো লাগছে। এই দেখুন এখানে কিন্তু সোয়েটার থেকে শুরু করে টুপি, এই সমস্ত দোকানগুলো আছে। তো মেলার স্টল প্রত্যেকটা আশা করছি আর ঘুরে দেখাতে হবে না, কারণ আগের মেলা আমি পুরোটাই কভার করেছি মেলাটা। আবার আমি উদ্বোধনী অনুষ্ঠান দেখিয়ে জাস্ট কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি। আপনারা নিশ্চয়ই এনজয় করছেন, অনেকেই কমেন্টস করছেন। আমি চলে এলাম বলছেন শম্পা মাঝি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর আজকে থ্যাংক ইউ। এই দোকানগুলো কিন্তু বসেছে। আচ্ছা, ওকে, হ্যাপি নিউ ইয়ার। এই স্টলগুলো এখানে কিন্তু কয়েকটা স্টল এখন পর্যন্ত রেডি হচ্ছে, বসেনি। এগুলো কালকে সব কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এই দেখুন তো
তো আজকে এই ফার্স্ট লাইভে আমি পুরো মেলা ঘুরে দেখিয়েছি, আমি নয়ন, এই যে নয়ন আছে পাশে, তো আমরা একসাথে ঘুরে দেখিয়েছি আপনাদেরকে। আর তার সাথে সাথে সেকেন্ড লাইভে আপনাদেরকে যে উদ্বোধনী অনুষ্ঠানটা সেটার যতটা সম্ভব দেখালাম, আশা করছি ভালো লেগেছে। তো আবার পরে আসবো, পরে নিশ্চয়ই দেখাবো। সঙ্গে থাকতে হবে bengal.com-এর। ফার্স্ট দিনে এত ভালোবেসেছেন, এত শেয়ার করেছেন সকলে, থ্যাংক ইউ। নেক্সট আবার একটা লাইভ আছে যেখানে একটা ভালো প্রোগ্রাম আছে, ঠিক আছে, খুব ভালো প্রোগ্রাম আছে। কোথায় কী প্রোগ্রাম সব সেখানে আপডেট জানাবো ওখানে গিয়েই। তো সেটা কিছুক্ষণের মধ্যে একটা দারুণ প্রোগ্রাম 1 জানুয়ারিতে সব ধরনেরই আপনারা লাইভ উপভোগ করুন bengal.com থেকে। বছরের প্রথম দিন থেকেই চেষ্টা করছি যতটা সম্ভব বেশি বেশি এন্টারটেন করার, সবাইকে বেশি বেশি খুশি রাখার, সবার হাসি মুখটাও যেন সবসময় মুখের মধ্যে থাকে, হাসিটা থাকে সবসময়, যেন হাসি মুখ থাকে, এটাই আমরা চাইবো সবসময় bengal.com থেকে। আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং তার সাথে ফলো করে দেবেন পেজটা। এখনকার মতো লাইভটা শেষ করছি, পরবর্তী লাইভের জন্য একটু অপেক্ষা করুন, একটা দারুণ প্রোগ্রাম দেখতে পাবেন।